হ্যালো স্মার্ট পিপুল, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি চ্যানেল। আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু তুমুল জনপ্রিয় বাইকটি। তো চলুন দর্শক, আজকে আপনাদেরকে জানাবো বাইকটির স্পেসিফিকেশন এবং বর্তমানে আপডেট প্রাইস কত সেই সম্পর্কে। দর্শক, ভিডিওটি দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, যদি শুরুতে চলে আসি বাইকটির ফ্রন্টে কিন্তু আপনারা এখানে ডিস্ক পাচ্ছেন, বেশ বড় সড়ো একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা একটা এবিএস পাচ্ছেন। সো আর ফ্রন্টের যে টায়ার পাচ্ছেন আপনারা, ফ্রন্টে কিন্তু বেশ মোটা সোটা একটি টায়ার পাচ্ছেন, 90 সেকশনের একটি টায়ার পাচ্ছেন। তো দর্শক, আমার কাছে যেটা মনে হয় 125 সিসি সেগমেন্ট অনুযায়ী 90 সেকশন টায়ার এটা যথেষ্ট ভালো একটি টায়ার আমি বলতে হবে। এরপরে যদি চলে আসি বাইকটির সাসপেনশনে, এখানে আপনারা বেশ মোটা সোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। তো দর্শক, আমার প্রাইস রেঞ্জ যেহেতু কম, সুতরাং আমি সাসপেনশন নিয়ে আমার সন্তুষ্টই আছি আমি। এরপরে যদি চলে আসি বাইকটির হেডলাইট, দর্শক এই বাইকটির সব থেকে দারুণ যে ফিচার সেটা হচ্ছে হেডলাইটটা, এবং আপনারা কিন্তু বেশ ইউনিক একটা হেডলাইট আপনারা এখানে দেখতে পাবেন। এবং হেডলাইটে কিন্তু দর্শক আপনারা আলোর কোনো কমতি পাবেন না, যথেষ্ট পরিমাণে আলো এই হেডলাইট থেকে আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাদের সিটি এবং হাইওয়ে রাইডের জন্য উপযুক্ত। তবে আমার পার্সোনাল একটা অপিনিয়ন আছে দর্শক, সেটা হচ্ছে আপনারা যদি হাইওয়েতে রাইড করতে চান তাহলে আমার মনে হয় একটা এক্সট্রা ফগ লাইট আপনারা ইনস্টল করে নিতে পারেন। এরপরে চলে যাই বাইকটির মিটার কনসোলে। দর্শক, বাইকটিতে আপনারা ফুল একটি এলইডি মিটার কনসোল পেয়ে যাচ্ছেন। আপনাদের ডে টু ডে লাইফের রাইডিং এর জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। দর্শক, এরপরে আমরা যদি চলে আসি, এইখানে আপনারা ইঞ্জিন অন অফ সুইচ দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা ঢাকার রাস্তা বা যে কোনো জ্যামের মধ্যে আপনাদের এখান থেকে বাইকটি অন অফ করতে হবে না, আপনারা ইঞ্জিন কুল সুইচ কিল সুইচ থাকলে আপনারা এখান থেকে বাইকটি অন অফ করতে পারবেন। সো আমার কাছে মনে হয় এটা দারুণ একটা ফিচার। এরপরে যদি চলে আসি বাইকটির ফুয়েল ট্যাঙ্কে, দর্শক বাইকটি কিন্তু আপনারা বেশ মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা 10 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনারা এখানে লেখাই আছে অকটেন ফুয়েল অনলি। এরপরে যদি চলে আসি বাইকটির যে সাইড ভিউতে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রোমো ফিনিশ দেয় হিরো এক্সট্রিম লেখা রয়েছে, এবং সাইড থেকে যদি বাইকটি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ঠিক এরকম। দর্শক, যথেষ্ট এগ্রেসিভ একটা লুক আপনাদেরকে এই বাইকটি দিবে। এরপরে যদি চলে আসি বাইকটির সিটে, দর্শক আপনারা বাইকটিতে কিন্তু একদম স্প্লিট সিট পাচ্ছেন, যার ফলে হচ্ছে আপনারা রেগুলার যে রাইডের জন্য যথেষ্ট কমফোর্টেবল পাবেন। এবং আপনাদেরকে একটা পার্সোনালি একটা কথা বলি দর্শক, সেটা হচ্ছে এই সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল সিট রাখার চেষ্টা করছে হিরো, যার ফলে হচ্ছে আপনারা রাইডার প্লাস পিলিয়নের যে সিট দুটোই কিন্তু আপনারা যথেষ্ট কমফোর্টেবল পাচ্ছেন। এরপরে যদি চলে আসে রেয়ারে, দর্শক রেয়ারে কিন্তু আপনারা এখানে দুটো গ্রাব বেল পাচ্ছেন, বেশ হ্যান্ডি গ্রাব বেল, যার ফলে হচ্ছে আপনারা পিলিয়ন যিনি থাকবেন তিনি কিন্তু বেশ আরামসে এখানে ধরে রাইড করতে পারবেন। আর রেয়ারে যদি চলে আসি দর্শক, রেয়ারে যে আপনারা এখানে টেল লাইট পাচ্ছেন সেটা এলইডি টেল লাইট, এবং এখানে আপনারা যে হ্যালোজেন এখানে আপনারা যে ইন্ডিকেটরটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার এলইডি ইন্ডিকেটর। তো দর্শক, এরপরে চলে আসি বাইকটির পিছনে। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু ইনবিল্ট সারিগার্ড ব্যবহার করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় মোটামুটি লেভেলের একটি সারিগার্ড ব্যবহার করা হয়েছে। দর্শক, আমি বলবো না খুব বেশি শক্তপোক্ত, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এখানে আপনারা একটি টায়ার হ্যাগার পাচ্ছেন, যার ফলে হচ্ছে আপনাদের রোদ বৃষ্টি কাদা থেকে আপনাদেরকে রেগুলার রাইডিং এর জন্য যে ধরনের সেফটি সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং ফ্রন্টের রেয়ারের যদি টায়ারের কথা আপনাদেরকে বলি দর্শক, রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 120 সেকশনের টায়ার, এবং 125 সিসি সেগমেন্ট অনুযায়ী 120 যথেষ্ট বড়ই বলবো দর্শক। আর এখানে আপনারা পিলিয়নের ফুট রেস্ট পাচ্ছেন। তবে দর্শক, আমার কাছে এখানে মনে হয় যে পিলিয়নের জন্য এখানে যদি ফুট রেস্ট একটা দেওয়া হতো সেটা আরো বেশি কমফোর্টেবল হতো। আর রেয়ারে আপনারা কিন্তু ওখানে ডিস্ক পেয়ে যাচ্ছেন দর্শক, সামনে এবিএস এবং রেয়ারে আপনারা ডিস্ক পেয়ে যাচ্ছেন। এরপরে চলে আসি দর্শক বাইকটির ইঞ্জিন পারফরমেন্স। দর্শক, বাইকটিতে আপনারা 124 সিসি একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 11.4 এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার। এবং দর্শক, এখানে আপনারা
113 কেজি ওয়েট পাচ্ছেন বাইকটিতে। তো সব কিছু মিলে বাইকটিতে কিন্তু বেশ ভালো রকমের ফিচার পাচ্ছেন আপনারা এই বাইকটিতে দর্শক। আর বাইকটিতে আপনারা 5 স্পিড গ্রাব গিয়ার বক্স পাচ্ছেন এবং এফআই ইঞ্জিন পাচ্ছেন দর্শক। মানে যেটা সত্য কথা, 125 সেগমেন্টের বাইক হিসাবে এফআই ইঞ্জিন পাচ্ছেন, তারপরে হচ্ছে এবিএস পাচ্ছেন এবং সামনে পিছনে বেশ মোটাসোটা টায়ার পাচ্ছেন এবং ফুল এলইডি সেটআপ পাচ্ছেন। সো আমার কাছে বলা যেতে পারে দর্শক যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যদি 125 সিসি সেগমেন্টের আমি কম্পেয়ার করি, তাহলে সব থেকে মোস্ট পাওয়ারফুল এবং ফিচার সমৃদ্ধ বাইক যদি বলে থাকি, সেটা হচ্ছে 125R। তো দর্শক, এই বাইকটি থেকে যদি আমরা মাইলেজ হিসেবে যদি বলি, কোম্পানি ক্লেম করছে যে এই বাইকটি থেকে আপনি 66 কিলোমিটার পাবেন, তবে ইউজার রিভিউ যেটা বলছে সেটা হচ্ছে আপনি 55 থেকে 60 কিলোমিটার অনায়াসে পাবেন। তারপরও আপনার রাইডিং এর উপর নির্ভর করবে আপনার মাইলেজ। দর্শক, এবার চলে আসি বাইকটির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বাইকটির প্রাইসে। দর্শক, বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 1,73,500। তবে আপনারা যমুনা এইচডি চ্যানেলের নাম বললে আপনারা এখানে নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে যাবেন, বেশ ভালো রকমের একটি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। দর্শক, আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দর্শক, বাইকটি পারচেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে হিরো শোরুম, এবং শোরুমের লোকেশন এবং নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর ভিডিও স্ক্রিনে আপনারা শোরুমের নাম্বারটাই দেখতে পাবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদেরকে এই বাইকটি সম্পর্কে ভালো লাগে বা কোনো মতামত থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।